নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো নিরামিষ মোচার ঘন্ট। এই রেসিপিটা কিন্তু একদম অন্যরকমভাবে তৈরি করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। নিরামিষ মোচার ঘন্ট করার জন্য একটা মোচা ছাড়িয়ে নিয়েছি। মোচাটাকে ছোটো ছোটো করে কেটে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে যে কষটা থাকে সেটা বেরিয়ে যাবে। এরপরে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারের পরিবর্তে আপনারা চাইলে অন্য যে কোনো পাত্রে কিন্তু মোচাটা সেদ্ধ করে নিতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, তাহলে মোচাটা কিন্তু কালো হয়ে যাবে না। এরপরে ঢাকনা ঢেকে দিয়ে প্রায় 5-6টা সিটি দিয়ে তারপরে ঢাকনা খুলে নেব। একটা ঝাঁঝরির মধ্যে জলটা ঝরিয়ে নেব। এই নিরামিষ মোচা তৈরি করার জন্য আগে থেকেই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 4-5 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখবেন, কিংবা ওভারনাইটও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। এবার ডাল মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 টুকরো আদা আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে জল দেবো, বেশি জল দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু মটর ডাল দিয়েও করতে পারেন, তবে ছোলার ডাল দিয়ে কিন্তু এর বড়াটা কিন্তু বেশি টেস্ট হয়। একটা পাত্রে নিয়ে নেব। এর মধ্যে অ্যাড করব সামান্য একটু স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু বড়াটা তৈরি করব। আর একদম খুব বেশি বড় করে বড়া করবেন না, একটু ছোট ছোট করেই বড়াটা করে নেবেন। কড়াই গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে এক এক করে বড়াগুলো ভেজে নেব। একদম ছোট্ট ছোট্ট করে বড়াগুলো তৈরি করবেন। এর থেকেও কিন্তু পারলে আপনারা আরও ছোট করে নিতে পারেন। বড়াগুলো একদিক উল্টে দেবো, খুব সাবধানে যাতে বড়া না ভেঙে যায়। এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ দানা দানা থাকবে বড়ার মধ্যে, তবে কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে। বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার একটা পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দিয়ে দেবো 4টে ছোটো এলাচ আর দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। আগে থেকেই 2টো আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আলুগুলো দিয়ে আলুটাকে প্রথমে হালকা করে ভেজে নিতে হবে। এই আলুটা ভাজার জন্য সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আগে থেকেই আলু আপনারা ভেজে তুলে রাখতে পারেন, তবে একবারেই কিন্তু আলুটা দিয়েই মোচাটা তৈরি করে ফেলব। এর মধ্যে অ্যাড করব 1 চামচ আদা বাটা। আদাটা দিয়ে তেলের মধ্যে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে কোনো রকম আদার গন্ধ না থাকে। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো সেদ্ধ করা 1/2 কাপ ছোলা। ছোলাটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, তারপরে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে বা অন্য যে কোনো পাত্রে সেদ্ধ করে নিতে পারেন। ভালোভাবে ভাজা হয়ে গেলে ছোলাটাও এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই পছন্দ অনুযায়ী দেবেন। 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করলাম আর দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে ধনের গুঁড়ো। সব কিছু ভালো করে কষিয়ে নেব, যাতে পুড়ে না যায়, সেই জন্য কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখবেন। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কুড়োনো নারকেল। নারকেল আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো করে কুচি করে কেটেও কিন্তু ভাজা করে দিতে পারেন, তবে এইভাবে দিলে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে খেতে। নারকেলটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা মোচা। মোচাটা সেদ্ধ করার পরে একটু ঠান্ডা হলে হাত দিয়ে চটকে নেবেন, তাহলে এই ছাড়া ছাড়া ভাবটা থাকবে না। ভালোভাবে নেড়ে চেড়ে এবার ঢেকে দেবো প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে। 3-4 মিনিট পর ফিরে আসবো। আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মোচাটা তো আগেই সেদ্ধ করা ছিল, তার জন্য কিন্তু মোচাটাও খুব বেশি সময় লাগবে না তৈরি করতে। এর মধ্যে যাতে কোনো রকম জল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। স্বাদ মতো চিনি দিয়ে দেবো। অবশ্যই স্বাদ অনুযায়ী একটু হলেও চিনি দিতে হবে। মোচার মধ্যে একটু চিনি না দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। সব শেষে দিয়ে দেবো ভেজে রাখা ছোলার ডালের বড়া। বড়াটা চাইলে কিন্তু এখানে একটু ভেঙেও দিতে পারেন। এরপরে 2 মিনিট মতো কিন্তু রান্না হতে দিতে হবে। বড়াগুলো দেওয়ার পরে 2 মিনিট হয়ে গেলে এর মধ্যে সব শেষে আবার দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি গরম মশলাটা দিয়ে
একটুখানি জাস্ট নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেল নিরামিষ মোচার ঘন্ট। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে তৈরি করে দেখিয়েছি। যারা নিরামিষ খান তারা এইভাবে কিন্তু অসাধারণ নিরামিষ মোচার ঘন্টটা তৈরি করতে পারেন। একটা পাত্রে নামিয়ে নেব। আপনারা যারা এইভাবে তৈরি করেননি এখনও মোচার ঘন্ট, অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে তৈরি করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।